যে নারী সকালে ঘুম থেকে উঠেই 3টি দোয়া পড়ে সংসারের কাজকর্ম করবে, রান্নাবান্না, উঠান ঝাড়ু দেওয়া, ঘর বাড়ি ঝাড়ু দেওয়া, যে কোনো কাজই করুক না কেন, ঘুম থেকে উঠে যদি 3টি দোয়া পড়ে সংসারের কাজ শুরু করে, ওই সংসারে অভাব অনটন দূর হবে, সংসারে প্রচুর পরিমাণে আল্লাহর পক্ষ থেকে বরকত আসবে, রহমত নাজিল হবে, ওই পরিবারের মানুষগুলা সবাই উন্নতি লাভ করবে, আর্থিক উন্নতি এবং সম্মান মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন। এই পরিবারে এত পরিমাণে শান্তি থাকবে, অন্য মানুষ দেখে বলবে এই পরিবারে কেন এত শান্তি, কারণ কি? কিন্তু যারাই এই 3টি দোয়া পড়বেন মহিলা মা বোনদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ স্পেশাল 3টি আমল। আমার মহিলা মা বোনেরা ভালো করে শুনুন, মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন মায়া করে দয়া করে বান্দা সৃষ্টি করেছেন, নারী পুরুষ আল্লাহ তাআলা মায়া করে সৃষ্টি করেছেন। রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, যত সৃষ্টি আছে সব থেকে সেরা দামি সৃষ্টি হলো মানুষ। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, এই মানুষ আল্লাহ তাআলা তো মায়া করে সৃষ্টি করার মূল কারণ আল্লাহ কোরআনেই জানিয়ে দিয়েছেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। রব্বুল আলামিন দয়া করে মায়া করে মানুষ সৃষ্টি করেছেন একটি কারণে, উদ্দেশ্য নিয়ে, সেটি হলো মানুষ আল্লাহ তাআলার গোলামি করবে, রব্বুল আলামিনের দাসত্ব করবে। আমার মহিলা মা বোনেরা, ঘুম থেকে উঠেই যদি এই 3টি দোয়া যদি পড়তে পারেন, কোনো কিছু চাওয়া অপূর্ণ থাকবে না। যা চাইবেন আল্লাহ তাই দিবেন, যা বলবেন আল্লাহ তাই শুনবেন। আল্লাহ পাক টাকা পয়সা ধন দৌলত সম্মান গুনামাফ, যদি জান্নাত পর্যন্ত চান আল্লাহ তাআলা জান্নাতের জন্য আপনাদেরকে কবুল করে নেবেন। 1 নাম্বার যে দোয়া, এটা রসুলের হাদিস, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো নারী পুরুষ ঘুম থেকে জাগ্রত হওয়ার সাথে সাথে এই দোয়াটি পড়ে হাত তুলে আল্লাহর কাছে যা চাইবে, নবীজি ওয়াদা করে বলেছেন, নবীর কথা সত্য, আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তাআলা তাই দিবে। সে যা বলবে আল্লাহ তাই শুনবে। টাকা পয়সা ধন দৌলত এবং সম্মান মর্যাদা দুনিয়াতে এবং আখিরাতে যা চাইবে আল্লাহ তাই দিবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঘুম হচ্ছে শ্রেষ্ঠ নেয়ামত। ঘুম থেকে ওঠার সাথে সাথে আমার উম্মতেরা এই দোয়াটি পড়ো। দোয়াটি হলো, ভালো করে শুনুন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দোয়াটি পড়বেন, ওযু লাগবে না। ঘুম থেকে ওঠার সাথে সাথে দোয়াটি পড়ে হাত তুলে আল্লাহর কাছে কান্নাকাটি করবেন, গুনাহ মাফ চাইবেন, সম্মান রিজিক যা চাইবেন আল্লাহ তাআলা তাই দিবেন। প্রিয় ভাইয়েরা, আমার মহিলা মা বোনেরা ভালো করে শুনুন। তারপরে সুন্দর করে উত্তমভাবে ওযু করবেন, সুন্দরভাবে ওযু করবেন। ওযুর অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে একটা পশম যেন শুকনো না থাকে, সুন্দর করে ওযু করবেন। উত্তমভাবে ওযু করলে 2টি পুরস্কার আল্লাহর পক্ষ থেকে পেয়ে যাবেন। একটি পুরস্কার ওযুর পানির সাথে গুনাহগুলা ঝরে ঝরে পড়ে যাবে। 2 নম্বর পুরস্কার হলো, কাল হাসরের ময়দানে ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলা নূরে ঝলঝল করতে থাকবে। সুবহানাল্লাহ। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, ওযু শেষ করার পরে কালিমায়ে শাহাদাত পড়বেন। কালিমায়ে শাহাদাত যদি পড়েন, জান্নাতের সব দরজাগুলা খুলে দিবেন। যে দরজা দিয়ে আপনার মনে চায়
ওই দরজা দিয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করবেন। কালিমায়ে শাহাদাত হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমায়ে শাহাদাত পড়বেন। পড়া শেষ হলে তারপরে পুরুষ যারা আছেন ফজরের নামাজ জামাতের সাথে মসজিদে পড়বেন, আর মহিলা মা বোনেরা বাসার মধ্যে উত্তমভাবে সুন্দরভাবে নামাজটি পড়বেন যথা সময়ে। কারণ আল্লাহ কোরআনে নির্দেশনা দিয়েছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নির্দিষ্ট সময়ে তোমরা সালাত আদায় করো। তারপরে আপনারা নামাজ শেষ করবেন। এই ফজরের নামাজের দুইটা ফজিলত আপনাদেরকে শোনাতে চাই, আশ্চর্য হয়ে যাবেন ফজরের নামাজের কি ফজিলত। নবীজির স্ত্রী আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফজরের 2 রাকাত সুন্নতের এত দাম, ফজরের 2 রাকাত সুন্নতের এত দাম, গোটা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব থেকে দামি হলো ফজরের 2 রাকাত সুন্নাত। ফজরের নামাজ হলো 4 রাকাত, 2 রাকাত সুন্নাত, 2 রাকাত ফরজ। আল্লাহর নবী বলেন, কেউ যদি ফজরের 4 রাকাত নামাজ পড়ল, আল্লাহ রাব্বুল আলামিন ওই নারী পুরুষের জিম্মাদার হবেন, দায়িত্ব নেবেন। ওই নারী পুরুষের কোনো ক্ষতি হবে না, সমস্যা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবেসে রহমত দিয়ে আল্লাহ তাআলা আবৃত করে রাখবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ফজরের নামাজ পড়া শেষ হলে তাসবিহ তাহলিল পড়বেন, একটু কোরআন তেলাওয়াত করবেন, কমপক্ষে 5 লাইন 10 লাইন, একটি সূরা 1টি পৃষ্ঠা হলেও তেলাওয়াত করবেন। তারপরে 2 নাম্বার যে দোয়া পড়বেন সেটি হলো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি 10 বার দুরূদ শরীফ পড়বেন। কোন দুরূদ পড়বেন? নামাজের যে দুরূদ আছে এই দুরূদটি পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এই দুরূদটি যদি না পড়েন, কমপক্ষে ছোট্ট দুরূদটি হলেও 10 বার পড়বেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেউ যদি আমার উম্মত, কোনো উম্মত যদি সকালে 10 বার বিকেলে 10 বার যদি দুরূদ পড়ে, ওয়াজাবাত লাহু শাফাআতি, ওই উম্মতকে সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যায়। আপনি যত বেশি দুরূদ পড়বেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তত কাছাকাছি জান্নাতে থাকবেন। আপনি যদি নবীজির প্রতি 1 বার দুরূদ পড়েন, রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, আল্লাহর রাসূল জানিয়েছেন, 10টি গুনার সাথে সাথে মাফ হয়ে যায়, 10টি মর্যাদা আল্লাহ তাআলা বুলন্দ করে দেন, 10টি নেকি আমল নামার মধ্যে দিয়ে দেন। যদি আপনি 1 বার দুরূদ পড়েন, আর আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যদি কোনো নারী পুরুষ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পড়ে, 2 জন ফেরেশতা এই দুরূদ নবীজির রওজায় পৌঁছে দেন, তাদের নাম, ঠিকানা, বাবার নাম এবং বায়োডাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে তুলে ধরা হয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে যান এবং আল্লাহর কাছে তার জন্য দোয়া করতে থাকেন। প্রিয় ভাইরা আমার, মহিলা মা বোনেরা আমার, সংসারের কাজকর্ম শুরু করার আগে 3 নাম্বার যে দোয়াটি পড়বেন, রান্না বান্নার শুরু হোক, ঘর ঝাড়ু দেওয়ার শুরু হোক, আপনি যে কোনো কাজ, সেটা ঘর ঝাড়ু, রান্না বান্না, কাপড় চোপড় ধোয়া, তরকারি কাটাকাটি, মাছ কাটাকাটি, যে কোনো কাজ করবেন তার আগে অবশ্যই পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহর আমল করবেন, তাহলে প্রচুর পরিমাণে সংসারে বরকত হবে, টাকা পয়সা আয় রুজিতে বরকত হবে। কোনো কিছু রাখতেছেন, বিসমিল্লাহ পরে রাখেন, সেটা চুরি হবে না, ডাকাতি হবে না। এবং বিসমিল্লাহির রহমানির রহিমের আমল যদি করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আয় রুজিতে বরকত দান করবেন।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা প্রতিটি কাজের শুরুতে বিসমিল্লাহ পড়বে, জাহান্নামের 19 জন ফেরেশতা আছে, ওই জাহান্নামের 19 জন ফেরেশতা অর্থাৎ জাহান্নাম থেকে আল্লাহ পাক মুক্তির ব্যবস্থা করে দিবেন। এই 3টি দোয়া পরে মহিলা মা বোনেরা যদি সংসারের কাজ কর্ম যদি শুরু করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন এত পরিমাণে বরকত দিবেন টাকা পয়সা রুজিতে, এবং সংসার দেখবেন যে এতটাই উন্নত হতে যাচ্ছে, কিছুদিনের মধ্যে ধনী হবেন। শুধু দুনিয়ারে ধনী নয়, আখেরাতেরও ধনী হবেন। আল্লাহ পাক সকল মা বোনদেরকে দিনের শুরুতে ঘুম থেকে উঠেই দিনের শুরুতে কাজকর্ম শুরু করার আগে 3টি দোয়া পড়ার আল্লাহ তাআলা তৌফিক দান করুন।